অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন মানুষ মারা গেছে। 116টা আত্মঘাতীর ঘটনা ঘটেছে। যারা সুইসাইড অ্যাটেম্প করেছে তার মধ্যে 84 জন মারা গেছে। আপনি ভাবুন, হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কে তুমি? তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে? আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছে। লজ্জা লাগে না? আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাঁড়িয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশের 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিলিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিলিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ। আচ্ছা, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বর্ধমান, ওদিকে মালদা, উত্তরে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ। আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছে, এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। আমি কবি সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি, 10 কোটি মানুষ, না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ, না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো।